আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকে আমি রান্না করব এটাকে বলে নারকেলি মাছ। তো এই মাছটা আমি টমেটো দিয়ে রান্না করব আর করলা ভাজি করে ফেলেছি। তো মাছটা আমি ভালো করে ধুয়ে তারপর একটু হালকা ভেজে নেব, বেশি না। তো আমার এখান দিয়ে ভাতটা হয়ে গেছে। তো এখন ভোর 4টা বাজে, গ্যাস থাকে না। তো আমার এটা প্রতিনিয়তই হচ্ছে গ্যাসের সমস্যাটা। তো প্রতিদিনই একইভাবে একই টাইমে রান্না করি। আর এই তো এই চুলাতে আমি তরকারিটা বসিয়ে দিতেছি টমেটো দিয়ে। টমেটোটা আমি ভালোভাবে কষিয়ে নিব। তো আমি এই তো তরকারিটা ভালোভাবে কষিয়ে নিতেছি, একদম তেল উঠে গেছে। এই তো আমার মাছ মানে এরকম করে ভাজি, হালকা মানে একটু হালকা বেজে নিয়েছি। তারপর এই তো এখানে একটু জল দিয়ে তারপর আমি মাছটা দিয়ে দিব। তো আজকে আমার তরকারি হলো উস্তা ভাজির সাথে নারকেলি মাছ টমেটো দিয়ে। তো আদা রসুন আমি ফ্রিজ থেকে নামিয়ে রেখে দিই, আমার কিন্তু আর মনে থাকে না সাথে সাথে না রাখলে। তো একটু আদা রসুনটা রেখে দিলাম সাথে সাথেই। আর এই তো পুরা ঘর অন্ধকার, সবাই ঘুমিয়ে আছে, শুধু আমি রান্না করতেছি। তো এখন সকাল হয়ে গেছে, আমার রান্না প্রায় শেষে দিয়ে। তো আমার তো চা না হলে চলেই না। তো আমি আর এক চুলাতে চা বসে দিয়েছি। আর এই তো তরকারিটা আমার হয়ে গেছে, এখন আমি তরকারিটা নামিয়ে ফেলবো। আর সকাল সকাল চা না খেলে আমার কাছে মানে খুবই খারাপ লাগে। এক কাপ চা খেলে আমার কাছে অনেক শান্তি লাগে। তো আমার ছেলেরা আরো পরে উঠবে, এই জন্য আমি আগে আগে খেয়ে নিতেছি। আর এই তো রুটিটা নিয়ে আসছে কালকে রাত্রে আরাফের বাবা, এটা দিয়ে আমি চা খাবো। এই যে আমার তরকারি হয়ে গেছে, এখন আমি তরকারিটা বেড়ে নিয়েছি। আর এখন সকাল 8টা 9টা হবে। আরাফের বাবা বাজার থেকে অনেকগুলো আমড়া নিয়ে আসছে আর কাঁচা সবজি দিয়ে গেল। তো দেখেন আমড়াগুলো কি সুন্দর না, সবুজ কালার, একদম টাটকা, কিন্তু অত মানে বাতি হয় নাই এখনো, মানে একটু কচি আছে একদম। আর এখান দিয়ে আমি লতি কাটতে বসছি, আর দেখেন আমার মেয়ে কি অবস্থাটাই করে। লতিটা কিন্তু গলা চুলকায় না, এই জন্য আমি সামনে দিয়ে রাখছি। আর ও আমার দিতেছে না, দেখেন কি অবস্থা করতেছে। সবগুলাই মানে জিদ করে, এত জিদ হয়েছে মেয়েটার, মানে কিছু বলা যায় না, একদম অনেক জিদ দেখা। দেখেন সবগুলা লতি ফেলে দিয়েছে। দুপুরবেলা অনেক বৃষ্টি হইতেছে বাহিরে, পুরা ঘর কাপড় চোপড়ে এগুলো সব বাইরে ছিল, তো আমি ভিতরে আয়না দিলাম। পুরা ঘরে দেখেন আমার কিভাবে কাপড় চোপড়, আমরা 4 জনের কাপড় চোপড় পুরা ঘর ভরা। তো আমি একটি মামাসানকে নিয়ে বসে রয়েছি, মামাসান ঘুম থেকে উঠছে, ওরা 3 ভাই বোনই ঘুমাইছিল, তো উঠছে। এখন প্রায় বিকেল বেলা, তা আমিও ঘুমাইছিলাম, উঠে গেছে। আর এই তো সন্ধ্যাবেলা এত জোরে বৃষ্টি নামছে, তো আরাফের বাবা বললো যে ঝালমুড়ি খাবে, উনি এগুলা নিয়ে আসছে আর আমি এখন বানিয়ে দিতেছি। এই তো আমি এখানে ম্যাগি মশলা দিলাম, তারপরে সরষের তেল, শসা, কাঁচামরিচ, পেঁয়াজ, তারপরে এখানে আছে আলুর চপ, বেগুনি, পেঁয়াজু। তো সব দিয়ে আমি ভালোভাবে মুড়িটা এখন মেখে নিব। তো এই তো তেল দিয়ে দিতেছি, সরষের তেল, এটা না দিলে মুড়ি মাখা সম্পূর্ণ হয় না। আর আমার মতো কে কে পছন্দ করেন ঝালমুড়ি, আমার কিন্তু খুবই পছন্দ। মানে যদি প্রতিদিন আমার খাইতে দেয় আমি খাইতে পারবো, এতটাই পছন্দ। তো এখানে অনেকগুলা মুড়ি মাখছি, কারণ আমার বান্ধবী আছে, তারপরে পাশের রুমে দিতে হবে। তো এই জন্য একটু বেশি করে মাখলাম, সবাই মিলে খাইলে একটা জিনিস স্বাদ পাওয়া যায়, একা একা কিন্তু ভালো লাগে না। তো এখন আমি ভালোভাবে মুড়িটা মেখে তারপরে দিয়ে দিব। তো আমি একটু টেস্ট করবো না, এটা কি হয়নি, লবণ হয়েছে কিনা, আমি তো অবশ্যই দেখবো আগে।
তারপর সালাম দিব। তো এই তো আমার সব কিছু পারফেক্ট। এখন আমি সবাইকে সাফ করে দিতেছি, আর ইমাম হাসান দিয়ে আসতেছে। তো যে যেখানে আছেন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।